বলেছিল আপু তুমি আমাকে ছেড়ে কোথাও যাইও না, আমার বাবা মা ওর কেউ ছিল না। দুইটা বিকট শব্দ শুনি, পরে আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। ওদের চেহারা দেখার মতো অবস্থা ছিল না, ওদের ড্রেস ছিঁড়ে গিয়েছিল, চুল মাথা হাত পা সব পুড়ে গিয়েছিল। পরে ওদেরকে নিয়ে আমি ভাবলাম যে আমাদের কলেজের যে মেডিকেল আছে সেখানে যাই। পরে সেখানে যাচ্ছিলাম, তখন আর্মির মানুষরা ছিল, স্বাভাবিকভাবে অনেক রাশ ছিল, মানুষ দৌড়াচ্ছিল, আর আমি অপোজিট দিকে যাচ্ছিলাম। তখন আমাকে আর্মি বললো যে অন্য হসপিটালে পাঠান। তখন আমরা বের হয়ে একটা যেই গাড়ি পেয়েছি ওখানে বললাম যে পরে ওদেরকে আগে হসপিটালে নিয়ে যান। পরে ওই গাড়িতে করে আমরা হসপিটালে আসলাম। হসপিটালে আসার পরে ওখানে উত্তর আধুনিকের মানুষরা বললো যে তেমন ভালো কোনো অবস্থা নাই, মানে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। পরে আমরা ওদেরকে নিয়ে এখানে চলে আসলাম। আমার ব্যাগও ওখানে, সব এখানে। এখন তাও যে পেশেন্টদেরকে নিয়ে এসেছি ওরা যদি বাঁচে তাহলেও আমার কাছে ভালো লাগতো, কিন্তু আমি যাদেরকে নিয়ে এসেছি ওদের অবস্থা একদমই ভালো ছিল না। স্পেশালি 15 বছরের যে মেয়েটাকে আমি নিয়ে এসেছি, ডক্টর বললো যে ওর নাকি শ্বাসনালী পুড়ে গিয়েছে। এখন আমি জানি না, আল্লাহর কাছে দোয়া করবো যে আমি এই মেডিকেলে উত্তর আধুনিক থেকে নিয়ে এসেছি 3 জনকে, আর উত্তর আধুনিকে নিয়ে গিয়েছিলাম আনুমানিক 4-5 জনকে। আমার সাথে যে 15 বছরের মেয়েটা ছিল সে আমার হাত ধরেছিল কন্টিনিউয়াসলি, বলেছিল আপু তুমি আমাকে ছেড়ে কোথাও যাইও না, আমার বাবা মা ওর কেউ ছিল না। স্বাভাবিকভাবে এখন ও আমার নিজের বোনের মতো ছিল, ওকে ছাড়া আমি আসতে পারতাম না। ও আমাকে বলছিল যে আপু আমাকে ছেড়ে তুমি যাইও না, তো আমি ওর সাথেই ছিলাম। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পরে ওকে এখানে আনলাম, ওর গার্ডিয়ানকে কল দিলাম, আসলাম। পরে ডক্টররা বললো যে ওর অবস্থা তেমন একটা ভালো না, শুনেছি ওর শ্বাসনালী পুড়ে গিয়েছে, এখন আমি আইসিইউতে আছে ও। আমি ঘটনাস্থলে ছিলাম বলতে কি, আমাদের ছুটি হয় 1টা বাজে, 1:07 দিকে আমি আমাদের বিল্ডিং থেকে বের হই। তখন হয়তো একটা 9 বা 10-এর দিকে দুইটা বিকট শব্দ শুনি, পরে আমি পিছে দিয়ে তাকিয়ে দেখি ভলক্যানোর মতো সবকিছু এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি নর্মাল হিউম্যানিটির খাতিরে আমি গেলাম যে কি হচ্ছে না হচ্ছে। আমি অবশ্যই আমার ছোট ভাই বোনদেরকে ফেলে ভাবে চলে আসতে পারি না। পরে যাওয়ার পরে 2-3 জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সব কিছু ঝলসে গিয়েছিল, ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। পরে ওদেরকে নিয়ে আমি উত্তর আধুনিকে গেলাম। উত্তর আধুনিকে যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে বললো যে ওখানে তেমন ভালো সিচুয়েশন নেই। পরে আমিও ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আসলাম।